বুঝলে ঠাকুমা, আমি আর ডাক্তার আঙ্কেল প্লেন থেকে নামলাম। ডাক্তার আঙ্কেল আর দাদু কথায় মেতে গেল। আমারও একটা বন্ধুর সাথে আমার দেখা হয়ে গেল। ওর সঙ্গে কথা বলতে বলতে একটু এগিয়েছি, এর মধ্যে আমার ছেড়ে এরা দুজন হাওয়া। কি গো দাদু, একা এসে ঠাকুমাকে শখ না সারপ্রাইজ দিতে চেয়েছিলে? ভাগ্যিস বন্ধুটার সাথে গাড়ি ছিল তাই এলাম, না হলে তো ঠাকুমা মুন্ডু ঠুকে মারা যেত। হ্যাঁ গো, এত বয়স হয়েছে, তোমার ঠাট্টা করে অভ্যেস গেল না? চলো তো ঠাকুমা, ভেতরে চলো। চলো ঠাকুমা, ভেতরে চলো। এতটা রাস্তা আসতে ক্লান্ত হয়ে গেছি। হাই পূজা। হাই। কাল কলেজে দেখা হবে। আই এম সো টায়ার্ড। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। দাঁড়াবো কেন রে? তুই ক্লান্ত বলি না? তুমি এখানে একটু বসো তো, আগে কাজটা সেরে নি, না হলে পরে ভুলে যাবো। কতদিন দেখি। এই যে, আরে দেখছো কি, যাওয়ার সময় তোমায় বলেছিলাম না দিল্লি থেকে নাড়ু গোপাল আনবো। কেমন হয়েছে মূর্তিটা বলো না ঠাকুমা? আরে দেখো তো। দেখছি তো রে, আমার নাড়ু গোপাল তো আমার চোখের সামনেই আছে। আমি বলেছিলাম না শুভ টেলিফোন করেছে বলে, তখন আমার কথা কেউ বিশ্বাস করলো না। আমি বলছি কি, ছোট দাদু সমস্ত কিছু চাপা দেওয়ার জন্য এই লোকটাকে কোথাও থেকে খুঁজে টুজে নিয়ে এসেছে। না, ছোঁড়াটা আসার পর কাকার মুখটাও দেখেছি। কাকা ওকে দেখে চমকে গেল। খালি তাই নয়, সেই ছোড়াটার মাথা থেকে পা পর্যন্ত কাকা বারংবার দেখে যাচ্ছিল। আর ডাক্তারও তাই। তাহলে কি বলছো? গ্রিক পুরাণে ফিনিক্স বলে একটা পাখির উপাখ্যান পড়েছি মামু। তাকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেওয়ার পরেও সে ছাইয়ের ভেতর থেকে পুনরায় জীবন পেয়ে উড়ে যায়। শুভঙ্কর চৌধুরী ফিনিক্স পাখি নয় ড্যাড, তাহলে সে আমার চোখের সামনে পুরো ছাই হয়নি, ছোট দাদু তার উপরে সমাধিও তৈরি করে ফেলেছিল। ফ্রড। ফ্রড? দৈবাত তার চেহারা, চাল চলন শুভর সঙ্গে মিলে গেছে বলে তার ফায়দা তুলতে এখানে এসেছে ও। তাহলে শুভর মতো কেউ মেরে ফেললে হয়? না না ভাগনা, আমাদের ওকে মারবার মোটেই দরকার নেই। এটা নিশ্চিত যে সে কেবল সম্পত্তির লোভেতে এখানে এসেছে। আমাদের প্রথম কাজ হবে তার আসল চেহারাটা আমাদের জেনে নেওয়া। তাহলে সে আস্তে আস্তে আমাদের হাতের মুঠোয় চলে আসবে। তারপরে শুভর মার্ডার কেসটা ওরই ওপর চাপিয়ে দিয়ে রামশঙ্কর চৌধুরীর সঙ্গে ওকে লড়িয়ে দেওয়া। এক তীরে দুটো শিকার। না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি। বাহ দাদু বাহ, নাতি না খেলে জলস্পর্শ করতে না, ব্রেকফাস্ট টেবিলে আমাকে না দেখলে আগে চিৎকার চেঁচামেচি করতে। আজ আগেই এসে বসে আছো যে গো, মনে হচ্ছে তোমার কিছু একটা হয়েছে। কাল রাত্রিতে বুড়ো বুড়িতে ঝগড়া হয়েছে নাকি? এখন থাক, পরে বলবো। কেন, কি পরে বলবি? ও কিচ্ছু না ঠাকুমা, দাদুর একটা হিসেব বিল ছিল না, বললাম থাক পরে বলবো। নে খেয়ে নে। আরে দাদু স্যুপ কোথায়? যাও আনতে যাও। আনছি। দাদু এই ফাঁকে মুখে পুড়ে দাও, না হলে ঠাকুমা দেখতে পেলে তোমার ডায়াবেটিস নিয়ে খিচির খিচির করবে। নাও নাও। তুমি কে? তুমি কে? ওকে তুমি বলছো তুমি? ঠাকুমা, দাদু আমার হাতে প্রত্যেকদিন রসগোল্লা খেত, খেত কিনা? আরে আমি রেগে গেলেও তো খেত। আমি আজ বললাম একটা খাও, আমার হাতটা জোর করে ধরে আমার দিকে কটমট করে তাকালো। তুই দিল্লি যাবার পরেই ওর মাথাটা বিগড়েছে। তুই খা তো, খা। কি বলো? আমি খাবো? তখন আমি নিজের হাতে খেয়েছি। ওহো বাবা, আমি খাইয়ে দিচ্ছি। নে খা। এমন করে কতদিন খাইয়ে দেবো বলতো? অনেকদিন। আমার বয়সও বাড়বে না, তোমার বয়সও বাড়বে না। ব্যাস ব্যাস, তোমার কোটা শেষ।
এই যে বুড়ো বাবু, মাথা নিচু করে স্বার্থপরের মতো খেয়ে চলেছে যে, তোমার কোটার কথা মনে নেই নাকি? ঠাকুমা তুমি ঠিক, আমি দিল্লি যাওয়ার পরে হুম। দাদু পুরো চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা দাদু, তোমার মুন্ডুর ভিতরে কোনো টিউমার ফিউমার হলো নাকি? দুষ্ট। এই দেখছো কি, খাইয়ে দাও ওকে। হুম। সত্যি আর বলিস না, যা হয় না। ইডিয়েট, পাজি, অসভ্য কথা। তোমার কি মানিজ্জত বলে কিছু নেই নাকি? রাস্তার উপর কেন মেয়েদের এরকম র্যাগিং করছো? তোমরা সকলে যখন কলেজে কলার খোসা ফেলে আমাকে র্যাগিং করেছিলে, তখন তোমাদের মানিজ্জত কোথায় ছিল? আরে বাহ, কলের পুতুলের মুখে যে বল ফুটেছে। ভুল করছো। তোমার হাতে পড়ে কলের পুতুল সত্যি সত্যি মানুষ হয়ে গেছে, আর অপারেশনের পরে কথা বলা শিখেছে। পূজা, তাহলে তোর হাতের গুণ আছে। আরে তোমরা নিশ্চয়ই সেই পুরনো গল্পটা শুনেছো, রাক্ষসী রাজকুমারকে মন্ত্র পড়ে সারা জীবনের মতো ঘুম পাড়িয়ে দিল। এবার রাত হয়ে গেলে সাদা ফুলটা শুকিয়ে তাকে ঘুম থেকে উঠিয়ে দিত, তারপর তার সাথে প্রেম করতো। আর সকাল হয়ে গেলেই তাকে কালো ফুল শুকিয়ে আবার ঘুম পাড়িয়ে দিত। তা তোমাদের বন্ধুর কাছে কালো ফুল আছে কিনা জানি না, তবে সাদা ফুল নিশ্চয়ই আছে, তা না হলে আমি জাগলাম কি করে? অসভ্য, ফাজিল কথা। রেগে গেলে? না না, তুমি রেগে গেলে, তুমি রাখলে না, তোমার গাল দুটো লাল হয়ে আরো সুন্দর দেখায়। স্টুপিড, ননসেন্স। চল। কি চলে যাচ্ছ? আমি কি এতই খারাপ? রাঙিয়ে যায় মুখটি তোমার যখন গো রাগো, আহা যখন গো রাগো। উল্টিয়ে পড়ো না তুমি, সামলে চলো, আরে সামলে চলো, তুমি সামলে চলো, একটু সামলে চলো। কথায় কথায় এত রাগ কেন গো বলো, আহা কেন গো বলো। রাগ এত ভালো নয়, একটু সামলে চলো, আহা সামলে চলো, আরে সামলে চলো, একটু সামলে চলো। যখন তুমি আসো চাও, পিছন পানে চাও গো, চাও গো, চাও গো। আচ্ছা আচ্ছা ছেলে ছোড়া তোমায় দেখে পাগল গো, তোমায় দেখে পাগল গো। তুমি মুখে রাগ দেখাও, মন বলে অন্য অন্য অন্য। তোমাদের বোঝা নাকি ভগবানের অসাধ্য, ভগবানের অসাধ্য। এসো সঙ্গে যাই চলো, সন্ধি করো, হ্যাঁ হ্যাঁ সন্ধি করো। উল্টিয়ে পড়ো না, একটু সামলে চলো, দেখো সামলে চলো, আরে সামলে চলো, একটু সামলে চলো। সাময়িক চিরকালের নয় গো, নয় গো, নয় গো। উপযুক্ত সাথী তুমি আর কাকে পাবে গো, পাবে গো, পাবে গো। এত করে সাধছি হও দেবী প্রসন্না, প্রসন্না, প্রসন্না। প্রথমবারের উপহারে
দেব তোমায় চুম্মা। ইস, যাও না। আটকিয়ে রেখো না ওগো ভরা বসন্ত, হায় ভরা বসন্ত। সোডার মতো তুমি ওগো উতলে ওঠো, তুমি উতলে ওঠো, উতলে ওঠো, তুমি উতলে ওঠো। হাসলে তোমাকে বড় লাগে যে ভালো, হায় লাগে যে ভালো। উল্টিয়ে পড়ো না তুমি, সামলে চলো, সামলে চলো।